জয় যিশু সকলকে। মার্ক সত্য জীবন এখানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা লোকলিখিত সমাচারের 16 নম্বর অধ্যায়ের 19 নম্বর পদ থেকে 31 নম্বর পদকে পড়ব এবং একটুখানি ব্যাখ্যা করব। একজন ধনবান লোক ছিলেন। এই যে পড়ব এই অংশটা, এটা প্রভু যিশু বলেছিলেন তার শিষ্যদের। একজন ধনবান লোক ছিলেন, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ধনবান লোকের কথা বলা হচ্ছে। সে বেগুনে বস্ত্র পরত। সেই সময়কার কালে ইহুদিরা যারা নাকি খুব রিচ হতো তারা এই পার্পল কালারের ড্রেস পরতো, সূক্ষ্ম বস্ত্র মানে খুব ফাইন ড্রেসড হতো, মানে ফাইন একটা মসলিন কাপড়ের বস্ত্র পরিধান করত আর প্রতিদিন জাঁকজমকের মধ্যে বসবাস করতো। যদি আমরা এখন দুনিয়াতে তাকাই তো আমরা দেখি মানুষের যে নিড, বেসিক নিড, রুটি কাপড়া মকান, এটা খুবই এই নিডটা প্রচণ্ড পরিমাণে মানুষকে মানে ছুটিয়ে বেড়াচ্ছে। মানুষ এই ভালো বস্ত্র আর ভালো থাকার জায়গা, জাঁকজমকের সঙ্গে পার্টি করা, এগুলোর দিকে মানুষের মন। আমাদের প্রত্যেকেরই তাই। আমরা প্রতিদিনই মনে করি আশীর্বাদ মানেই হচ্ছে এই জাঁকজমকের সঙ্গে থাকা, ভালো স্থানে থাকা, সবচেয়ে ফাইন ড্রেসড হয়ে থাকা, সকলের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা, সবচেয়ে ভালো বস্ত্রে। আর এটা তখনকার দিনের এই ভদ্রলোক যে যার কথা বলা হচ্ছে, সে একটা আমোদ প্রমোদের একটা জীবনযাপন করতো, যেটা দেখে সকলেই হয়তো ভাবতো, বাহ, এ খুব আশীষিত ব্যক্তি। তাহার ফটকদ্বারে লাসান নামে একজন কাঙালকে রাখা হইয়াছিল, সে ঘায়ে ভরা ছিল। সে যে গৃহে থাকতো, গৃহ না ফটক বলছে, ফটকদ্বারে মানে তার প্রাসাদের মতো বড় বাড়ি ছিল এবং তার মেইন ডোরের পাশে লাজান নামে একজন কাঙাল থাকতো। তার ঘায়ে ভরা ছিল সে, এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়োগাড়া খাইতে বাঞ্ছা করিত। তার সারা গায়ে ঘা ছিল, সে খাদ্য পেত না, এবং তার একমাত্র ওই মানে এই ধনবান ব্যক্তিটির গৃহের সামনে সে এই প্রত্যাশায় থাকতো যে ওই ধনবান ব্যক্তিটি যা ফেলে দেবে সেই গুঁড়োগাড়া খেয়ে সে জীবন ধারণ করবে। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন। এবং সেই কাঙাল ব্যক্তিটি, লাজার, মরে গেল এবং স্বর্গদূতরা এলো তৎক্ষণাৎ এসে তাকে তুলে আব্রাহামের কোলে স্থান দিলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল। একই সময় সেই ধনবান ব্যক্তিটিও মারা গেল এবং তাকেও কবরস্থ করা হলো। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাজারকে দেখিতে পাইল। যারা আব্রাহামকে চেনেন না তাদের জন্য বলি, আব্রাহাম হচ্ছে ইহুদিদের, মানে আমি তো বলবো সমস্ত বিশ্বাসীদের আদি পিতা, এবং উনি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। ঈশ্বর তাকে তার বন্ধু বলে ডাকতেন, মানে ঈশ্বর তার সঙ্গে কথা বলতেন, এমন একজন ব্যক্তি ছিলেন হচ্ছে আব্রাহাম। সেই আব্রাহাম যিনি মানে কি বলবে, স্বর্গে বসেছিলেন, তার কোলে চলে গেল সেই লাজার, কিন্তু ওই ধনবান ব্যক্তি চলে গেল পাতালে। পাতাল মানেই হচ্ছে যাতনা স্থান, আর সেটা হলো গিয়ে নরক। এবং সেই নরকে সেই ধনবান ব্যক্তিটি যখন চোখ তুলে দেখলো, উপরের দিকে দেখতে পেল লাজারকে, এবং তার রূপান্তরকে দেখতে পেল এবং আব্রাহামের সঙ্গে দেখতে পেল, এবং তখন সে উচ্চস্বরে কহিল, পিতো আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাব জলে ডুবাইয়া আমার জিহ্বাকে শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। সে একটা আর্জি জানালো আব্রাহামকে, বলল, আব্রাহামকে পিতা বলছে, পিতো আব্রাহাম, লাজারকে, আমার প্রতি দয়া করুন, লাজারকে পাঠান, যেন সে এক গ্লাস জলের মধ্যে নিজের আঙুলিটা ডুবিয়ে সেই জলকে শীতল করে অগ্নিশিখা, যে যন্ত্রণা আমি পাচ্ছি অগ্নিশিখায় জ্বলায়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, কোনো ব্যক্তি যদি স্বর্গে প্রবেশ না করে, সে যদি নরকে জ্বলে, সে যদি ঈশ্বরকে না জেনে নরকে প্রবেশ করে, তার মধ্যে না, তার শরীরের মধ্যে তখন একটা জ্বলন হয়। যে জ্বলনটা কোনো দিন, এটা অনন্তকাল ব্যাপী। যেমন আমরা দেখছি প্রভু যিশু আরেক জায়গায় বলছেন যে
আমি মার সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে পিতার কাছে কেউ যেতে পারে না। আর আমরা জানি যে আমাদের প্রভু কখনো মিথ্যে বলেননি। এখানে যা লেখা আছে তাই উনি বলেছেন এবং সত্য ওটা। উনি বলেছেন আমাকে ছাড়া পিতার কাছে যাওয়া যায় না। এবং ইনি পরমেশ্বরকে না জেনে যেহেতু ধনবান ব্যক্তি আমোদ প্রমোদের মধ্যে জীবনযাপন করে যখন তার মৃত্যু হলো, সে নরকে প্রবেশ করেছে এবং সে তখন আর্জি করছে যে তার যে জ্বালা হচ্ছে সেটাকে, সেই যন্ত্রণাটার কথা সে এখানে বলছে। আর সে ভাবছিল যে লাজারকে দেখে, তার মানে লাজারের তো সে সময় এমন রূপান্তর হয়েছে যে লাজারের আঙুল ডুবিয়ে জল খাওয়ার কথা তার মনে হয়েছে। যে ব্যক্তিটির সারা জীবন অনেক সাফার করেছে, যার সারা গায়ে ঘা ছিল, সে সারা জীবন মানুষের গুঁড়ো গাড়া খেয়ে জীবন ধারণ করেছে, তার বস্ত্র ছিল না, তার খাদ্য ছিল না, তার থাকার বাসস্থান ছিল না, তারই একটা অদ্ভুত রূপান্তর হয়েছে মৃত্যুর পরে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তখন আব্রাহাম বলিলেন, বৎস স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাজার তদ্রূপ দুঃখ পাইয়াছে। তখন তুমি অনেক আনন্দ করেছো তোমার জীবৎকালে, এবং এখন দেখো সে সময় লাজার কি করেছিল, দুঃখ পেয়েছিল। আর এখন তুমি যন্ত্রণা পাচ্ছ আর সে সান্ত্বনা পাচ্ছে। একটা অদ্ভুত রূপান্তর হচ্ছে এখানে মৃত্যুর পরে। আর আব্রাহাম আরেকটা কথা বললেন, আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আর ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তো এখানে দেখতে পাচ্ছি আব্রাহাম কি বলছে, একটা শূন্যস্থলীর কথা বলছে, একটা অদ্ভুত একটা খাদের কথা উনি বলছেন, যেটা নাকি স্বর্গ আর নরকের মাঝখানে রয়েছে। স্বর্গ থেকে কেউ নরকে আসতে পারবে না, নরক থেকে কেউ স্বর্গে যেতে পারবে না, এখানে এটারই ডেসক্রিপশন রয়েছে। মানে এমন নয় যে আমরা মৃত্যুর পরে নিজেদের মন ফেরাতে পারবো, যা আমাদের মন ফেরাতে হবে আমাদের জীবৎকালেই ফেরাতে হবে। আমাদের একটাই জীবন, এবং এই জীবনেই এই জীবনটাতেই আমাদের ডিসাইড করবেন পরমেশ্বর যে আমরা স্বর্গে যাব নরকে যাব। যদি আমরা স্বর্গে যাই তো প্রভু পরিষ্কার বলছেন যে মার সত্য জীবন আমি ছাড়া তুমি পিতাকে দর্শন করতে পারবেন না। আরেকটা জায়গায় বলছেন জলে এবং আত্মায় যদি তোমার আত্মার দ্বারা যদি ব্যাপ্তিস্মা না হয় তবে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা অনেক অন্যরকম কথা এবং এটা অনেক কঠিন বিষয়, যেটা আজকে আমি ডিসক্রাইব করছি না। আমি আগে পড়ছি, লেখা আছে যে তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা স্থানে না আসে। তো লাজার এত কষ্ট পাচ্ছিল। লাজারের একটা ভালো লক্ষণ যে তার ভাইদের কথা সে তখন চিন্তা করছে। সে বলছে আমার আরও 5জন ভাই আছে, এবং সেই ভাইদেরকে যেন এই যাতনা স্থানে না আসতে হয়, এই জন্য এই লাজারকে আপনি পাঠান মৃতদের মধ্যে থেকে, এবং সে গিয়ে সকলের কাছে বলুক, এবং তারা যেন মন ফেরায়, তারা যেন এই স্থানে তাদের আসতে না হয়। হ্যাঁ, কিন্তু আব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসি ও ভাববাদিগণ আছেন, তাহাদের কথাই তাহারা শুনুক। তো আব্রাহাম পুরো অস্বীকার করলেন, কারণ মৃতগণের মধ্যে থেকে কারো যাওয়াটা সম্ভব নয়, তাদেরকে চৈতন্য আনার জন্য বললেন মসি আর ভাববাদিগণ আছেন। মসি মানে আমরা মোজেসের কথা বলছেন, কারণ মোজেস যা লিখে গেছেন সেই বাক্যের কথা এখানে বলা হচ্ছে, যে তার কাছে বাক্য আছে, পরমেশ্বরের বচন আছে, আর তাহাদের কথাই তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত আব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেউ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসির ও ভাববাদীগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্য হইতেও কেউ উঠিয়া গেলে তারা মানবে না। তো এখানে আব্রাহাম বলছেন যে তারা যদি তাদের কাছে যে বচন রয়েছে, বাক্য রয়েছে, সেটা যদি তারা না পড়েছিল বা তাদের কাছে থাকা সত্ত্বেও তারা সেটা শোনা সত্ত্বেও মেনে চলে না, সুতরাং যদি মৃতগণ থেকে গিয়ে কেউ বলে মন ফেরানোর কথা, তারা তখনও শুনবে না। সুতরাং আসুন আমরা আমাদের কানকে পরিষ্কার করি, পরমেশ্বর কি বলছেন সেটা আমরা শোনার চেষ্টা করি। এই জীবদ্দশাতেই
আমরা আমোদ প্রমোদ অবশ্যই করব, একটুখানি ভ্যাকেশন, একটুখানি আমোদ প্রমোদের প্রয়োজন আছে ভালো থাকার জন্য, কিন্তু তাতেই আমরা শুধু মন রাখবো না, আমরা পরমেশ্বরের খোঁজ করি, আমরা পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি যে আমরা সত্যকে যেন জানতে পারি, কারণ সত্যই একমাত্র আমাদের স্বাধীনতা দিতে পারে, আর কোনো কিছু আমাদের স্বাধীনতা দিতে পারে না। আমরা ততক্ষণ পর্যন্ত পরাধীন বিভিন্ন, ওটা একটা অন্য রেলেমে কথা হয়ে যাচ্ছে, আত্মিক রেলেম, আমি ওখানে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে এই পৃথিবীতে আমাদের একটাই চান্স, একটাই সুযোগ, কি আমরা এই জীবদ্দশায় যেন আমরা সমস্ত সময় শুধু আমোদ প্রমোদে না দিই, বিষয় আশয়ে না দিই, শুধু টাকা রোজগার করার জন্য না দিই, আমরা যেন খানিকটা সময় পরমেশ্বরের জন্য রাখি, তার সঙ্গে কথা বলি, এবং আমাদের কানকে আমরা এমনভাবে না ভরে রাখি যে তার মধ্যে অনবরত নিন্দা চর্চা আসছে, অনবরত গালিগালাজ আসছে, অনবরত নানা রকম কুরকুরানি কথা আসছে, অনবরত আমরা অশ্লীল কোনো কিছু শুনছি বা অনাবশ্যক কোনো কিছু শুনে যাচ্ছি। খানিকটা কান আমাদের যেন পরমেশ্বর খোলা রাখেন, আমরা প্রার্থনা করি যেটা দিয়ে আমরা পরমেশ্বরের যে মৃদু মানে জেন্টল ভয়েস, সেটাকে যেন শুনতে পাই। পরমেশ্বর অবশ্যই আমাদের, আমরা যদি ইচ্ছুক হই, আমরা যদি প্রার্থনা করি, পরমেশ্বর আমাদের কানকে খুঁড়বেন। এবং আমি আবারও বলছি, আমাদের কাছে একটা সুযোগ, আমরা যেন মন ফেরাই, আমরা যেন রিপেন্ট করি, আমাদের পশ্চাত্তাপ করি যে আমরা যা দোষ করি, প্রতিদিন করি, আর অনেক সময় জেনে করি, অনেক সময় না জেনে করি, সেটার জন্য আমরা যেন পশ্চাত্তাপ করি, রিপেন্ট করি, পরমেশ্বরের কাছে আসি, তাকে খুঁজি, আর ততক্ষণ খুঁজি যতক্ষণ না উনি আমাদের কাছে ধরা দেন, এবং উনি কথা বলেন। আর আমরা জানি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, উনি কথা বলেন, উনি অনেক কিছু কি হবে, কি হতে পারে সেটা বলে দেন, এবং উনি জীবিত পরমেশ্বর, উনি মৃত নন, উনি জীবিত, এবং উনি যুগানুযুগ ধরে জীবিত, আর উনিই একমাত্র আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাবেন, আর কেউ নেই। কারণ লেখা আছে, মার্গ সত্য জীবন আমি, এবং আমি ছাড়া কেউ পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, পিতার কাছে যেতে পারবে না। সুতরাং চলুন একটা ছোট্ট প্রার্থনা করি এই বচনের জন্য। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই এই বচনের জন্য, এই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, তুমি যা বলেছো প্রভু, যা বলালে, তাতে আমরা দেখছি প্রভু, দুটো স্থান আছে মৃত্যুর পরে, হয় অনন্ত জীবন স্বর্গরাজ্যে, নালে হচ্ছে অনন্ত মৃত্যু, আর সেটা হচ্ছে নরকে। তুমি আমাদের সাবধান করার জন্য এই বচন দিচ্ছ প্রভু, আমরা যেন সাবধানে চলি এই পৃথিবীতে, আমরা আমার সাংসারিক ব্যাপারে এতটা ইনভলভ না হয়ে যায় যে সত্যে চলা বন্ধ করে দিই, যে তোমাকে ডাকা বন্ধ করে দিই, তোমাকে সময় দেওয়া বন্ধ করে দিই, এগুলো যেন না হয় আমাদের দ্বারা। আমরা যেন তোমার কাছে আসি, এবং আমরা যেন নিজের দোষকে স্বীকার করি, এবং সব কিছু তোমার পায়ে সমর্পণ করি, নিজেদেরকে সম্পূর্ণরূপে তোমার পায়ে সঁপে দিই প্রভু, এবং তুমি আমাদের তখন ছাড়াবে এই সাংসারিক বন্ধনগুলো থেকে, এবং আমরা সংসারে থেকেও আমরা অনেকের আশীষের কারণ যেন হতে পারি, এবং তোমার কণ্ঠস্বরকে শুনতে পারি, এবং অনেক অনেক মানুষের উদ্ধারের কারণ হতে পারি, এবং আমরা স্বর্গরাজ্যে অনন্ত জীবনে চাকতে পারি। প্রভু যিশুর নামে প্রার্থনা, শুনে নাও পিতা, আমেন।